এভরিওয়ান, কেমন আছো? আমি খুব ভালো আছি। ওয়েলকাম টু মাই চ্যানেল। সো আজকে একটা ভীষণ আজকে একটা ভীষণ স্পেশাল দিন। আজকে আমি ট্রাই করব লাইফে প্রথম মাটন কষার রেসিপি। মানে বিয়ের পর থেকে এই প্রথম, আমি কোনোদিন মাটন ফাটান রান্না করিনি। আজকে ভীষণ মাটন খাওয়ার ইচ্ছে হচ্ছিল, সো আমি ভাবলাম প্রথমে অর্ডার করি। বাট মাটনের যা দাম, 300-400 টাকা দিয়ে মাটন অর্ডার করলে সেটা 2 থেকে 3 পিস আসবে, বাট সেটা খেয়ে আমার পোষাবে না। তাই ভাবলাম যেমনই হোক না কেন আজকে নিজের হাতে ট্রাই করব। আর মাটন শুনেছি সবসময় প্রেশার কুকারে রান্না করতে হয়, তাতে বেশি সফট হয়, বাট প্রেশার কুকার চালাতে আমি পারি না। নতুন ট্রাই করতে গিয়ে দেখবো আমি বাস্ট হয়ে উড়ে গেছি। তার জন্য কড়াইতেই রান্না করব। আর সত্যি কথা বলতে এইসব রেসিপি ফেসিপি আমি তো একটু ফোন থেকে আগে দেখে নিই, তারপরে চেষ্টা করি। কারণ আমি তো আর মানে প্রফেশনাল কুক করতে পারি এমন মানুষ নই, প্রফেশনাল মানুষ নই। সো আমাকে একটু দেখেই করতে হয়। ওরকমই আমি আজকে একটা ভিডিও দেখছিলাম, আমার সামনে চলে এসেছিল, আর সেটা দেখে তো আমার আরও ইচ্ছে হলো মাটন কষার রেসিপি শেয়ার করার, মানে মাটন কষা রান্না করার। দেখো, রেসিপি ফেসিপি শেয়ার করা অত কিছু বুঝি না, মানে নিজের ইচ্ছে হলো রান্না করবো, আর সেটাই ভাবলাম আজকে তোমাদের সাথে শেয়ার করব। তো আমি কি করে মাটন কষাটা আমার মতন করে রান্না করি, ঠিক হোক ভুল হোক, খাওয়ার মতো হোক কি না হোক, সেটাই তোমাদের সাথে শেয়ার করব। আর বর গেছে মাটন আনতে, ওকে বলেছি অল্প একটুখানি মাটন আনতে, যদি খারাপ হয় তাহলে ওই অল্পের ওপর দিয়ে চলে যাবে, মানে বেশি টাকা খরচ না হয়, বেশি টাকা নষ্ট না হয়। সো চলো দেখা যাক সীমা মিস্ত্রি কি করে মাটন কষা রান্না করে। চলো এখানে 500 গ্রাম মাটন নিয়ে চলে এসেছে আমার বর, আর পেঁয়াজ ছিল না, পেঁয়াজ নিয়ে এসেছে। মাটনগুলোকে ভালো করে আগে ধুতে হবে, ধোয়া ভালো না হলে মাটন ভালো হবে না। আর এখানে আদা রসুনের পেস্ট করে রেখেছি, আর মাটনটাকে দেখো খুব ভালো করে ধুয়ে নিয়েছি। আর এখানে টক দইটাকে ফেটিয়ে রেখে দিয়েছি। ব্যাস, এবার মাখবো। চলো এটাকে ভালো করে এখন মাখাবো। এখানে আদা রসুনের পেস্ট দিয়ে দিলাম, আদা রসুন লঙ্কা পেস্ট করে রেখেছিলাম সেটা দিয়ে দিয়েছি, দই দিয়ে দিয়েছি এর মধ্যে, আর হলুদের গুঁড়ো দিয়ে দিয়েছি, একটুখানি তেল দিয়ে দিয়েছি এটাকে ভালো করে মাখানোর জন্য। এটাকে এখন ভালো করে মাখাবো, মাখিয়ে 2 ঘন্টা রেখে দেব। চলো এটাকে ভালো করে মাখিয়ে নিয়েছি, এখন অ্যাটলিস্ট এটাকে 1.5-2 ঘন্টা রেখে দেবো। এইভাবে ঢাকা দিয়ে রাখবো, তাতে মাংসের গায়ে মশলাটা খুব ভালো করে লেগে যাবে। আর ততক্ষণে আমি বাকি কাজ করে নেব, আলু পেঁয়াজটা কেটে নেব। চলো এখানে আমি দেখো গোল গোল করে আলু কেটে নিয়েছি, আর এখানে পেঁয়াজ কেটে নিয়েছি। মাংস আবার আলু ছাড়া সেটা তো আমি ভাবতেই পারি না। যাই মাংস হোক না কেন, মুরগি হোক খাসি হোক যেরকমই মাংস হোক, আমি আলু খাবই, কারণ আলু ছাড়া মাংস আমার একদম ভালোই লাগে না। আর কড়াইয়ে তেল গরম করে নিয়েছি, ব্যাস সেটাকে ভালো করে এখন আমি নুন আর হলুদ মিশিয়ে আলুগুলোকে ভেজে নিয়েছি। তারপরে আলুগুলোকে নামিয়ে আমি ওই গরম করা তেলের মধ্যে একটুখানি জিরা দিয়ে দিয়েছি আর গরম মশলা দিয়ে দিয়েছি। এবার এটাকে হালকা হালকা আমি ভাজা করে নেব, একটু টাইম লাগবে, আর টাইম লাগলেই জিনিসটা আরও বেশি ভালো হয়। গরম মশলাগুলো হালকা ভাজা হয়ে যাওয়ার পরে তার মধ্যে আমি ডুমো ডুমো করে যে পেঁয়াজগুলো কেটে রেখেছিলাম সেগুলো এর মধ্যে দিয়ে দিয়েছি। আর হালকা হালকা যতক্ষণ না ব্রাউন হচ্ছে, সোনালি কালারের একটা কালার চলে আসছে, ততক্ষণ আমি এটাকে ভেজেই গেছিলাম। এই দেখো একটু গোল্ডেন কালার চলে এসছে। আর গোল্ডেন কালারটা না আসা অবধি এর মধ্যে মাংস দেওয়া যাবে না। যখন কালারটা চলে এসছে তখনই এর মধ্যে আমি এখন একটু গুঁড়ো মশলা দিয়ে দেবো। এখানে আমি একটু জিরের গুঁড়ো দিয়ে দিয়েছিলাম, আর তারপরে এর মধ্যে আমি একটু ধনিয়া গুঁড়ো দিয়ে দিয়েছিলাম। এই গুঁড়ো মশলাগুলোর জন্য কিন্তু টেস্টটা আরও বেশি ভালো হয়। চলো এরপরে কাজ হলো টমেটো পেস্ট করে এর মধ্যে দিয়ে দেওয়া। টমেটো ফালি ফালি করে ডুমো ডুমো করেও তোমরা দিতে পারো, বাট আমি পেস্ট করেই দিয়েছিলাম যাতে একটু টেস্টটা আলাদা ধরনের হয়। আর টমেটো দেওয়ার পরে ওটাকে জাস্ট একটুখানি রেখে দিয়েছিলাম ঢাকা দিয়ে, যতক্ষণ না তেল ছেড়ে দেয় মশলা দিয়ে যখন তেলটা ছেড়ে দিয়েছিল তখন এর মধ্যে আমি মাংসগুলো দিয়ে দিয়েছিলাম। দেখো মাংসগুলোকে ভালো করে মাখিয়ে এটাকে আমি ঢাকা দিয়ে অনেকক্ষণ রেখে দিয়েছিলাম। আর তারপরে যখন তুললাম দেখো কি দারুণ কালারটা লাগছে,
তেল একদিকে হয়ে গেছে, এখনও কিন্তু এর মধ্যে আমি জল দিইনি, জলটা আমি পরে দেব। ততক্ষণ আমি ভালো করে, আর মাটন যেহেতু আমি কড়াইয়ে করছি একটুখানি টাইম তো লাগবেই, আমার তো অনেকটা টাইম লেগেছিল। দেখো কালারটা কি ভালো আসছে। প্রেশার কুকারে একটু কম টাইম লাগে, বাট কড়াইয়ে দিলে একটু বেশি টাইম লাগে অনেকক্ষণ ধরে। আর এখানে দেখো আমি বলছি আমার তেল ছিটকে হাতে ফোসকা পড়ে গেছে রান্না করতে গিয়ে। গরম জল বসিয়ে দিয়েছিলাম আমি অন্য একটা গ্যাসে, আর তারপরে ফাইনালি আমি জল দিয়ে এটাকে ভালো করে ঢেকে রেখেছি। আর মাঝে মাঝে এসে আমি দেখছিলাম কেমন কি রান্না হচ্ছে, কারণ ফার্স্ট টাইম রান্না তো বুঝতেই পারছো, আমি খুব এক্সাইটেড ছিলাম দেখার জন্য ব্যাপারটা কি হচ্ছে। আর এখন নামানোর পালা চলে এসছে। এর মধ্যে আমি শাহি গরম মশলা একটুখানি দিয়ে দিয়েছিলাম, আর হালকা একটু ঘি দিয়ে এটাকে আমি নামিয়ে ফেলেছি। দেখো কালারটা কি ভালো এসছে, ভালোই হয়েছিল, খারাপ খুব একটা হয়নি, আমার তো ভালোই লেগেছিল। বলো কেমন হয়েছে রান্না? ভালোই হয়েছে। সত্যি না মিথ্যে? মিথ্যে কেন বলবো, সত্যি বললো। দেখো কালারটা তো ভালোই লাগছে, জানি না খেতে কেমন হয়েছে, নিজে খেয়ে বুঝবো। দেখো হাতটা পুড়ে গেছে রান্না বান্না করতে গিয়ে, কত কষ্ট। ঠিক আছে চলো টাটা বাই, সবাই খুব ভালো থাকো। আর আমার এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাও। তুমি যদি আমার চ্যানেলে ফার্স্ট টাইম এসে থাকো আর আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব না করে থাকো, তো প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, আর পাশের বেল আইকনটাও ক্লিক করে রেখো, যাতে আমি ভিডিও ছাড়লে তোমার কাছে নোটিফিকেশন যায়। টাটা।